লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় সকলে আমার সাথে সুর মিলায় হাতটা নাড়ায় বলুন পাখি পৌঁছে দিও রওজায় কবে আসবে মদিনার পয়গাম ঈমান আনো ঈমান আনো ঈমান আনার পরে আমি আল্লাহর উপর তাকওয়া সৃষ্টি করো অন্তরে আমি আল্লাহর ভয় ফিটিং করো অন্তরে আল্লাহর ভয় ফিট করার পরে রে তোমরা আমলে সালেহ করো ওসিলা করো নেক কাজের ওসিলা আমি আল্লাহ তাআলা কাল কুপিন হাসরের ময়দানে যখন তোমাদের আমল নামার মধ্যে ধরা পইরা যাইবা এ দুনিয়ার মানুষেরা ওই ছোট ছোট নেক আমলগুলারে টাইনা টাইনা তোমাদের আমল নামায় ঢুকাইব ওই ছোট ছোট আমলের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত করে দেব ওই জন্য বাবা দুইটা হাত পায়ে রেখে বলি আর বাহিরে থাকার সময় না আস্তে আস্তে প্যান্ডেলটা ভরে যাইতেছে এখনো যারা বাহিরে আছেন চলে আসেন বাবা এই জান্নাতের বাগানের মধ্যে বসে যান এমন হতে পারে রে আজকের মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল এ বন্ধুরে ঈমান আনো ঈমান আনো আমার রাসূলের প্রতি ভালোবাসা দেখাও প্রেম দেখাও এই জন্য বাবা আমার ওই যুবকটা রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির শানে সালাম দেই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যুবকটা সালাম দেই আর কাঁদে কাঁদতে কাঁদতে জোর জোরাইয়া চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে এ বন্ধু যুবকটা কাঁদে কাঁদতে কাঁদতে হাউমাউ করে জমিনের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিল সেন্সলেস হইয়া হঠাৎ করে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীজির রওজা মুবারকের পাশে ওই যুবকটা শুয়ে আছে সেন্সলেস বেহুশ অবস্থায় বন্ধু আল্লাহর কুদরত বোঝা যায় না আমার আল্লাহ নবীরে অনেকগুলা মুজিজা দিছে কথা কোন ঠিক না রে এ বন্ধু আমার নবীজি রওজা মুবারক থেকে পাগলটা কাঁদে কাঁদতে কাঁদতে বেহুশ আমার নবী দেখে কি দেখে না আমার নবীজি ওই পাগলের কান্নায় পাগল পারা হয়ে গেল আমার নবীর রওজা মুবারক থেকে ওই যুবকের ঘুমের ঘরে স্বপ্ন যুগে চলে আসলো ডাক দিয়ে কই ইহুদি যুবক তুমি আমারে এত সুন্দর করে ভালোবাসলা আমারে এত সুন্দর করে মহব্বত করলা রে যেই মহব্বতের কারণে আমি মদিনার কামড়েওয়ালা নবী রওজা মুবারকের মধ্যে থাকতে পারি নাই আমি তোমার সঙ্গে দিদারে চলে আসলাম একবারে দিদার দেখাও রাসূলুল্লাহ আমরা প্রাণ ভরে তোমায় দেখব নবী দেখতে চাই কি চাই না একবারে দিদার দেখাও রাসূলুল্লাহ তোমায় প্রাণ ভরিয়া আমরা দেখব তোমায় মন ভরিয়া আমরা দেখব তোমায় মন ভরিয়া আমরা দেখব মনের স্বাদ মিটায়া আমরা দেখব জগতের বন্ধুরা রে ও আমার বুঝিনা ও মাহমুদাবাদের বাবারা আর ঘরে বসে থাকার সময় নাই বাবা বন্ধু নিজেদের গুনার দিকে একটাবার লক্ষ্য করে দেখো জীবনে যে গুনাহগুলি করেছে রে বাবা গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখা যায় না বন্ধু গুনাহ করতে করতে রে আমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলেছি এই জিন্দা কলটাকে মুর্দা বানাই ফেলেছি এই গুনাহ থেকে যদি বাঁচতে হয় আমার আল্লাহ তাআলার ইবাদতের দরকার আছে নাকি নাই বন্ধু
সিংহবাগের জমিনে এত সুন্দর বেহেশতের বাগান, কিন্তু বাবা জানি না এই বাগানটা কার জন্য, জানি আজকে জীবনের শেষ বাগান, জানি না রে। গত বছর কে জানি এই মাহফিলে ছিল, কিন্তু এই বছর নাই। দুঃখের বিষয়, গত কিছুদিন পূর্বে মনে হয় 16 তারিখ কান্দাপাড়ার একজন লোক মারা গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওই লোকটা কিন্তু গত বছরের মাহফিলের মধ্যে ছিল কি ছিল না? কিন্তু বন্ধু একটা বার লক্ষ্য করে দেখো, ওই লোকটা আজকে এই মাহফিলের মধ্যে আসার কোনো ক্ষমতা নাই। এই জন্য বাবা নেক আমলের দরকার আছে নাকি নাই? এই দুনিয়াতে যতদিন থাকবা, এই দুনিয়ার জীবনে তোমাকে নেক আমল করতে হবে। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা, ওই কবরে নেক আমল করার সুযোগ নাই। কিন্তু বাবা আমলটা হতে হবে নবীর দেখানো পথ অনুযায়ী। কথা কোন ঠিক না বেঠিক? যদি নবীর দেখানো পথ না হয়, আমার আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে ঘোষণা করেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি আমি আল্লাহকে যদি অনুসরণ না করো, আমি আল্লাহকে যদি ভালো না বাসো, আমি আল্লাহর ইবাদত ইত্তেবা যদি না করো, আমার হাবিবের ইত্তেবা যদি না করো, আমার হাবিবের ইত্তেবার মধ্যে যদি তোমরা বাম হাত ঢুকাও, শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে ঢুকাইব। কোথায়? আরো জোরে কন্যা কোথায়? এই জন্য বাবা আমল করতে হবে, ইবাদত করতে হবে, পথটা হতে হবে আমার নবীর দেখানো পথ। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধু কিছু মানুষ আমল করে যাবে জাহান্নামে, আবার কিছু মানুষ আমল করে যাবে জান্নাতে। এবার বলতে পারেন হুজুর জান্নাত কারা যাবে, জাহান্নামে কারা যাবে? আমার আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দলেরা, ঈমান আনার পরে তোমরা যখন আমলে সালেহ করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে, নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, পিতা মাতার খেদমত করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইব। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। বাবা আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম? এই জন্য বাবা এই দেখানো পথটা হতে হবে আমার নবীর, অনুকরণ করতে হবে আমার নবীর। এই জমিনে কিছু মানুষ আছে রে, তারা বলে আল্লাহ মানলেই ঈমান হয়, নবী মানার দরকার নাই। আছে নাকি নাই? বন্ধু আখিরাত মানলে ঈমান হয়, জান্নাত জাহান্নাম মানলেই ঈমান হয়, নবী মানার দরকার নাই। আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ওই দুনিয়ার জমিনে, নরসিংদীর জমিনে, কিশোরগঞ্জের জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, ঢাকার জমিনে, বাংলার জমিনে, দুনিয়ার বিভিন্ন প্রান্তের মধ্যে একদল মানুষ থাকবে। তারা কারা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, তারা বলবে রে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, কিন্তু আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। বান্দারা শুনো,
আমি আল্লাহর প্রতি ঈমান আনেছে, আমার আখিরাতের প্রতি ঈমান এনেছে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, তারা এখনো ঈমানদার হইতে পারে না। তাহলে বাবা ঈমানদার কারা? সকল কিছুর উপরে ঈমান আনলেন, জান্নাত জাহান্নাম আরশ আজিম লৌহ কলম, ও বাবা সমস্ত ফেরেশতাগণের উপর ঈমান আনলেন, সমস্ত নবীগণের উপর ঈমান আনলেন, আমার রাসূলের প্রতি ঈমান আনলেন না। তাহলে ঈমানদার কারা? ঈমানদার কারা? আমার রব্বুল আলামিন 26 নম্বর পারার মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। জগতের মানুষেরা রে, ও আমার বান্দারা শুনো, ওই মানুষগুলা হলো ঈমানদার, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে। আমি আল্লাহর উপর ঈমান এনে ক্ষান্ত তাকে নাই, সাথে সাথে ঈমান আনছে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা ঈমান আনতে হবে আমার নবীজির প্রতি। যখন নবীজির প্রতি ঈমান আনবা গো, আমার আল্লাহ কয় তারা হলো ঈমানদার, তারা হলো ঈমানদার, তারা হলো ঈমানদার। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, নূরের নবী আপনার দরবারে, সবাই বলেন গোলাম হাজির। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও আমার বুঝিরা, আমার আল্লাহ তাআলা বলেছেন যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে রে, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার। আমার নবী কয় ও আমার উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে সবচাইতে বেশি ভালো না বাসবা, হাদিস শরীফের মধ্যে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কন্না মারহাবা। আমার নবী বলেন ও আমার উম্মতেরা, আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, আত্মীয় স্বজন, পিতা মাতা, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতে রে আমি নবীকে ভালোবাসতে না পারছো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না, ঈমানদার হইতে পারবা না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা মাহমুদাবাদের মায়েরা, যুবকেরা শুনো, আজকে আমরা নবীর ইত্তেবা বলে গেছি, নবীর অনুসরণ অনুকরণ বলে গেছি রে। আমরা অনুসরণ করি ইহুদিদের, মাথার চুল কাটি ইহুদিদেরকে অনুসরণ করি, জামা পোশাক পরে ইহুদিদেরকে অনুসরণ করি। আমরা ঘুরি টাকার পিছে, আমরা ঘুরি দুনিয়ার নারীর পিছে। কথা কোন ঠিক না বেটে? কিন্তু বাবা একজন ইহুদি যুবক, সে কার পিছে ঘুরে একটু শুনেন। এ বন্ধু, সিরিয়ার জমিনে ইহুদি যুবক আমার নবীর প্রেমে পাগল পারা, আমার নবীর প্রেমে পাগল পারা, নবীর পিছনে ঘুরে আল্লাহু আকবার কোন। এ যুবক ভাইরা, একটু লক্ষ্য করো, আজকে আমরা মুসলমান, নবীর প্রেম আমাদের অন্তরের মধ্যে নাই। আমরা অনুসরণ অনুকরণ করি বিধর্মীদের বন্ধুরে। কিন্তু একজন ইহুদি যুবক দেখো নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে মাথোয়ারা হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি?
আজকে আমরা ফেসবুকের মধ্যে সময় দেই, দোকানপাটের মধ্যে সময় দেয়, এখনো অনেক মানুষ বাহিরের মধ্যে বসে আছে। কথা কোন ঠিক না বেটি? এই জান্নাতের বাগানের মধ্যে বাবা যারা আসছে রে, এই জান্নাতের মধ্যে বসা আর বাহিরে বসার মধ্যে ডিফারেন্স আছে নাকি নাই? কেমন ডিফারেন্স বাবা জানুনি? এই জায়গাটা আমরা আসার আগেও ছিল দুনিয়ার একটা সাধারণ জায়গা, ঠিক না বেঠিক? আমার নবী কয়, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে আমি নবীজির গুণকীর্তন করা হবে, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার গুণকীর্তন করা হবে, আমি আল্লাহ তাআলার গুণকীর্তন করা হবে। বন্ধু, এই জায়গাটা হলো জান্নাতের বাগান রে বাবা। এই জায়গায় আসার কারণে, এই জায়গায় বসার কারণে, এই জায়গায় কিছু কথা কোরআন হাদিস থেকে শোনার কারণে আপনার আমার জীবনের গুনাহগুলি মাফ হতে পারে কি পারে না? কিভাবে পারে? দলিল আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন এই যে ঈমানের কথা আসতেছে, ও বান্দারা ঈমান আনো, ঈমান আনো। ঈমান আনার পরে আমি আল্লাহর উপর তাকওয়া সৃষ্টি করো অন্তরে, আমি আল্লাহর ভয় ফিটিং করো অন্তরে। আল্লাহর ভয় ফিট করার পরে রে তোমরা আমলে সালেহ করো, ওসিলা করো, নেক কাজের ওসিলা। আমি আল্লাহ তাআলা কাল কঠিন হাসরের ময়দানে যখন তোমাদের আমল নামার মধ্যে ধরা পইরা যাইবা, এ দুনিয়ার মানুষেরা, ওই ছোট ছোট নেক আমলগুলারে টাইনা টাইনা তোমাদের আমল নামায় ঢুকাইব। ওই ছোট ছোট আমলের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত করে দেব। ওই জন্য বাবা দুইটা হাত পায়ে রেখে বলি, আর বাহিরে থাকার সময় না। আস্তে আস্তে প্যান্ডেলটা ভরে যাইতেছে, এখনো যারা বাহিরে আছেন চলে আসেন বাবা, এই জান্নাতের বাগানের মধ্যে বসে যান। এমন হতে পারে রে আজকের মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। এ বন্ধুরে, ঈমান আনো, ঈমান আনো। আমার রাসূলের প্রতি ভালোবাসা দেখাও, প্রেম দেখাও। এই জন্য বাবা আমার ওই যুবকটা রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির শানে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবকটা সালাম দেয় আর কাঁদে, কাঁদতে কাঁদতে জোর জোরাইয়া চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে। এ বন্ধু, যুবকটা কাঁদে, কাঁদতে কাঁদতে হাউমাউ করে জমিনের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিল। সেন্সলেস হইয়া হঠাৎ করে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবীজির রওজা মুবারকের পাশে ওই যুবকটা শুয়ে আছে সেন্সলেস, বেহুশ অবস্থায়। বন্ধু, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ নবীরে অনেকগুলা মুজিজা দিছে। কথা কোন ঠিক না? এ বন্ধু, আমার নবীজি রওজা মুবারক থেকে পাগলটা কাঁদে, কাঁদতে কাঁদতে বেহুশ। আমার নবী দেখে কি দেখে না? আমার নবীজি ওই পাগলের কান্নায় পাগল পারা হয়ে গেল। আমার নবীর রওজা মুবারক থেকে ওই যুবকের ঘুমের ঘরে স্বপ্ন যুগে চলে আসলো। ডাক দিয়ে কই, ইহুদি যুবক, তুমি আমারে এত সুন্দর করে ভালোবাসলা, আমারে এত সুন্দর করে মহব্বত করলা রে, যেই মহব্বতের কারণে আমি মদিনার কামড়েওয়ালা নবী রওজা মুবারকের মধ্যে থাকতে পারি নাই, আমি তোমার সঙ্গে দিদারে চলে আসলাম। একবারে দিদার দেখাও রাসূলুল্লাহ, আমরা প্রাণ ভরে
তোমায় দেখব। নবী দেখতে চাই কি চাই না? একবার দিদার দেখাও রাসূলুল্লাহ, তোমায় প্রাণ ভরিয়া আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, তোমায় মন ভরিয়া আমরা দেখব, মনের স্বাদ মিটায়া আমরা দেখব। একবার দিদার দেখাও রাসূলুল্লাহ, তোমায় মন ভরিয়া আমরা দেখব। তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সকলে আমার সাথে সুর মিলায় হাতটা নাড়ায় বলুন, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে লাগবে হাজিদের হিরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে লাগবে হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সব জায়গাবাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সব জায়গাবাজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, পাখি পৌঁছে দিও রোজায়। ভালো লাগলো না খারাপ লাগলো? এই নবীর শান ভালো লাগে নাকি খারাপ লাগে? এই জন্য বাবা বিদায় বেলা বলে যেতে চাই, সকল কিছুর উপর আপনি ঈমান আনলেন, নবী মুহাম্মদের উপর ঈমান আনলেন না, আপনি ঈমানদার হতে পারেন নাই। ওই জন্য সকল কিছুর সাথে, সকল কিছুর আগে যার উপর ঈমান আনতে হবে তিনি হলেন মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।